আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি অথেন্টিক ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা আপনারা বাহির থেকে না কিনে ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ করে 2বার আমি দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম তরল দুধ। এখানে অবশ্যই একটু ঘন করে রাখা তরল দুধ ইউজ করবেন। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর চুলাতে আমি বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিচ্ছি। যখন পাশ থেকে এই রকম বুদবুদ উঠে আসবে তখন চারপাশ থেকে এইভাবে মাঝখানে এনে দেবেন, তা না হলে কিন্তু এটা সর জমে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা না করলে এটার উপরে কিন্তু খুব মোটা একটা সর বসে যাবে। মিশ্রণটা ঠান্ডা করে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এরপর একটা শুকনো বাটিতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ক্রিম। এই ক্রিমটা দিয়েই মূলত আমি কেক আর এই আইসক্রিমটা বানিয়ে থাকি। তো এখানে 1 কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি। এবার বিটার স্পিডটা মিডিয়ামে রেখে আমি 2 মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার ঠান্ডা করে রাখা মিক্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার বিটার স্পিডটা আবারও মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিচ্ছি। এটাকে কিন্তু কেকের ক্রিমের মতো করতে হবে না, জাস্ট একটু ঘন হয়ে আসলেই এটা একটা বক্সে নিয়ে নিব। তো একটা আইসক্রিমের বক্স আমি নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ আইসক্রিমের ব্যাটারটা আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু এইভাবে সমান করে দিলাম। এবার উপরে আমি কিছু সাদা রঙের চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার বাচ্চারা আসলে এটা পছন্দ করে তাই আমি দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। ঠিক 8 ঘন্টা পরে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম ঠিক 8 ঘন্টা পরে। তো 8 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে জমে গিয়েছে। তো আইসক্রিম তোলার কিছু চামচ থাকে, সেগুলো যদি আপনারা এটা দিয়ে তুলতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগে। তো আমার কাছে যেহেতু নেই তো আমি নর্মাল চামচ দিয়ে এটা তুলেছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর আইসক্রিমের টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।